আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। তোমরা দেখেছো আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ জেনেটিক্স এর সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছি। ফেসবুকেও তোমরা পাবে, ইউটিউবেও পাবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো যে মাইটোসিস বিভাজনের ফলে কয়টি কোষ উৎপন্ন হয়। এখানে 100টি প্রশ্ন দেওয়া আছে, পিডিএফ লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এখানে দেখো মাইটোসিস বিভাজনের ফলে এখানে একটি পেনও দেওয়া হয়েছে। পেনটাকে ইউজ করি, সরি এক্ষেত্রে নিচ্ছে না, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র এটাই করি, মাইটোসিস বিভাজনের ফলে কয়টি কোষ উৎপন্ন হয়। আমরা জানি দুটি কোষ উৎপন্ন হয়, এক্ষেত্রে উত্তর বি। মিওসিস বিভাজন, এটা উত্তর কিন্তু নিচে দেওয়া আছে, ঠিক আছে। মিওসিস কোথায় ঘটে আমরা জানি, এটা জনন কোষে ঘটে। সহজ সহজ কিছু প্রশ্ন আছে প্রথম দিকে, তারপরে আস্তে আস্তে প্রশ্নগুলো কিন্তু একটু টাফ ভেবেছে। যদি তোমরা একটু ভিতরের দিকে দেখো তাহলে দেখবে কোনটি মিওসিসের ফলাফল, দুইটি সমান কোষ না চারটি ভিন্ন হ্যাপ্লয়েড কোষ। এখানে চারটি ভিন্ন হ্যাপ্লয়েড কোষ হবে, ঠিক আছে। আচ্ছা, আরো কঠিন প্রশ্ন দেখো, কোনটি মিওসিসের বৈশিষ্ট্য, জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হয় না কোষ সংখ্যা কমে যায় না কোষের সংখ্যা অপরিবর্তিত থাকে না ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়। এখানে মিওসিসের ফলে জেনেটিক ভেরিয়েশন তৈরি হয়, তার কারণ বাবার ক্রোমোজোম মায়ের ক্রোমোজোম দুটা ক্রোমোজোম একসঙ্গে মিশে গিয়ে কি হতে জেনেটিক ভেরিয়েশন তৈরি করে, যার ফলে যে প্রাণীগুলো সৃষ্টি হয় সেগুলো রোগ বিসুখ থেকে মুক্ত হয়। এই কারণের জন্যই যারা যৌন জননের মাধ্যমে যেসব প্রাণীগুলো সৃষ্টি হয়েছে তারা অসুখ বিসুখ থেকে কিন্তু অনেক বেশি প্রোটেক্টেড তুলনামূলক অযৌন জনন। বা যেমন আমের ক্ষেত্রে যদি বলি আমরা, যে কলমের মাধ্যমে, বা কলার ক্ষেত্রে যেরকম বলি কর্মের মাধ্যমে কোন রকম মানে যৌন জনন ছাড়াই যেগুলো উৎপন্ন হয়েছে তারা খুব রোগ বিসুখে বেশি আক্রান্ত হয়। আচ্ছা, কোনটি কোষ বিভাজনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিএনএ রেপ্লিকেশন, প্রোটিন সংশ্লেষ, লিপিড সংশ্লেষ না কার্বোহাইড্রেট সংশ্লেষণ। মনে রাখবে ডিএনএ রেপ্লিকেশনটা সবার আগে জরুরি, ডিএনএ রেপ্লিকেশন না হলে কিন্তু কিছুই হবে না। আচ্ছা, এবার আসো মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোম সংখ্যা কেমন হয়। মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, ঠিক আছে। একই প্রশ্ন বারবার করে যাচ্ছে। আচ্ছা, পরের দিকে আসো, মিওসিসের ক্রোমোজোম সংখ্যা কেমন হবে, একই ক্রোমোজোম। মাইটোসিসের কোন ধাপে, আচ্ছা এটা একটা জাতের প্রশ্ন হয়েছে, মাইটোসিসের কোন ধাপে ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যাচ্ছে। মনে রাখবে প্রোফেজে ওরা কি হয়, পাশাপাশি আসতে শুরু করে, মেটাফেজে একদম পাশাপাশি থাকে, অ্যানাফেজে গিয়ে আলাদা হতে শুরু করে। হ্যাঁ, ক্রোমাটিড আলাদা হওয়া অ্যানাফেজের ঘটনা, ঠিক আছে, গেলাম। আচ্ছা, মিওসিসের কোন ধাপে ক্রসিং ওভার হয়, এখানে মনে রাখবে ক্রসিং ওভার হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে স্থান পরিবর্তন, অংশ বিনিময়। তো এক্ষেত্রে প্রোফেজ 1, যার মধ্যে 5টা আবার ভাগ আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনোসিস, এইটা হচ্ছে মিওসিসের প্রথম 34 নম্বর। দেখো 34 নম্বর প্রশ্নের এ উত্তর আছে কিনা এখানে দেখে নাও। 34 নম্বর প্রশ্নে, এই যে 34 নম্বর প্রশ্নের এ উত্তর আছে কিনা, এই যে দেখো 34 নম্বর প্রশ্নের উত্তরে ঠিকঠাক, ঠিক আছে। তো এইভাবে করে প্রশ্নের উত্তরগুলো করবে। মিওসিসের কোন ধাপে ক্রোমাটিড আলাদা হয়, মিওসিসের কোন ধাপে ক্রোমাটিড আলাদা হয়, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি মেটাফেজে ক্রোমাটিড অ্যানাফেজে ক্রোমাটিড আলাদা হয় তাহলে মিওসিসের ক্ষেত্রে অ্যানাফেজ 2 তে এটা কিন্তু আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা, কোষ বিভাজনে এস ফেজে কি ঘটে, ডিএনএ সংশ্লেষণ ঘটে। একটু সাউন্ড এফেক্ট আসছে, কিছু মনে করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা এই সবগুলো প্রায় একই রকম টাইপের। এবার চলে আসো পরের পার্টটাতে, এগুলো উত্তর দেওয়া আছে 1 থেকে 100, দেখে নেবে তোমরা, 1 থেকে 50 তে 50। আচ্ছা আচ্ছা, মিওসিসে উৎপন্ন কোষের সংখ্যা 4, ঠিক আছে, 4টি। আচ্ছা, মিওসিসে কোন ধাপে ক্রসিং ওভার, ওই একই ব্যাপার, একই প্রশ্ন, প্রোফেজ 1, ঠিক আছে। কারণ প্রোফেজ 1 এর মধ্যে ওই ধাপগুলো আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। মিওসিসে ক্রোমোজোম সংখ্যা আছে, একই প্রশ্ন। আচ্ছা, কোষ চক্রে G1 ফেজে কি ঘটে, G1 ফেজ, গ্যাপ ফেজ, ডিএনএ সংশ্লেষণ হয় না, কোষ বিভাজন হয় না, কোষের বৃদ্ধি হয় ক্রোমোজোম, এইটা হয় কোষের বৃদ্ধি, এটার উত্তর হচ্ছে মনে থাকবে। আচ্ছা, ক্রোমোজোমের কোন অংশে টেলোমিয়ার থাকে, একদম প্রান্তে টেলোমিয়ার থাকে, ঠিক আছে। আচ্ছা, মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা কি হয়, মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা একই থাকে, ও আগেও তো করলাম এটা। আচ্ছা আচ্ছা, এখানে একটা ভালো প্রশ্ন দিয়েছে। আচ্ছা, প্রয়োজনীয় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় কি, ডিএনএ, ঠিক আছে। মিওসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ 1, নিউক্লিয়ার মেমব্রেন ভাঙার প্রশ্নই নেই। মেটাফেজ 2, এটা হতে পারে মেটাফেজ 2, নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যাচ্ছে, ঠিক আছে। বি দেখে নেই, 64 নম্বর প্রশ্নের উত্তর কি আছে, এ আছে। 64 নম্বর প্রশ্নের উত্তর এ কেন হবে বাবা। আচ্ছা, মিওসিসে কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যায়,
আচ্ছা, প্রোফেজে মেটাফেজে না, প্রোফেজের শেষে ভাঙে, অ্যাকচুয়ালি প্রোফেজে ভাঙে না। ও, ঠিক আছে, প্রোফেজ ওয়ানটা আমি একটু ভুল করেছিলাম, ঠিক আছে। কেমন প্রশ্ন হলো? ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে কোন বিভাজনে? ক্রোমোজোমের সংখ্যা মাইটোসিসে। আচ্ছা, কোনটি মিওসিসের বৈশিষ্ট্য? জেনেটিক ভ্যারিয়েশন বলেছি। মাইটোসিসে কোন ধাপে নিউক্লিয়ার পুনরায় গঠিত হয়? হ্যাঁ, পুনরায় গঠিত হবে কি, টেলোফেজে গিয়ে। এটা আবার কি প্রশ্ন হলো? আচ্ছা, ক্রোমাটিড কি? এটা ক্রোমাটিড কি? মাইটোকন্ড্রিয়ার অংশ নয়, সাইটোপ্লাজমের ক্রোমোজোমের অংশ ক্রোমাটিড। ক্রোমোজোমকেই তো ক্রোমাটিড বলে। ক্রোমোজোমটা মাঝ বরাবর ভাগ হয়ে গেল, না ক্রোমাটিড বলে। মিওসিসে কোন ধাপে ক্রোমাটিড আলাদা হয়? আবার সেই একই প্রশ্ন, মিওসিসে কোন ধাপে ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যায়? অবশ্যই অ্যানাফেজ 2 তে গিয়ে আলাদা হওয়া শুরু হবে, মেটাফেজ 2 তে শুরু হবে আলাদা হওয়া। এক্ষেত্রে সি নাম্বার অপশন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, 70 সি আছে, ঠিক আছে। এগুলো একটু জাতের প্রশ্ন আছে, ঠিক আছে। আচ্ছা, মাইটোসিসে কোন ধাপে ক্রোমাটিড আলাদা হয়? আবার সেই একই প্রশ্ন অ্যানাফেজে। আচ্ছা, হলো মিওসিস কোথায় ঘটে? ক্রোমাটিন ফাইবার ঘন হয়। আচ্ছা, ক্রোমাটিন ফাইবার ঘন হয়ে কি গঠন করে? ক্রোমোজোম গঠন করে। ক্রোমাটিন ফাইবারই তো ক্রোমোজোম। আচ্ছা, আবার সেই কোষচক্রে এস ফেজে ডিএনএ সংশ্লেষণ। একই প্রশ্ন ঘুরে ঘুরে, ভালো নয় প্রশ্নের প্যাটার্ন। যাই হোক, তোমরা একটু দেখে নিও, একই প্রশ্ন। যাই হোক, ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, পিডিএফটা ডাউনলোড করে নিও। আর এখানে মিওসিসে কোন ধাপে ক্রসিং ওভার হয়? প্রোফেজ 1 দেখে নাও। ক্রোমোজোমের গঠন উপাদান কি? প্রোটিন ও ডিএন। ক্রোমোজোমের গঠন উপাদান হচ্ছে ডিএন এবং প্রোটিন। হ্যাঁ, ওই একই প্রশ্ন বারবার ঘুরে ঘুরে। ঠিক আছে, তাহলে এই ছিল। পরের ভিডিওতে আবার ডিটেলস দিব আরো ভালো করে। হ্যাঁ।